বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোর শিকার এবার দিয়ে দিলেন স্বপন আহমেদ। রাতে সেই যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না উপদেষ্টাদের। কেন বাংলাদেশ তারা চালাতে পারবে না, এটা বলাতেই তাকে স্বপন আহমেদ এডিটের মাধ্যমে তাকে বিক্রি করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার মাথার ভিতরে হাত দিয়ে দেখবে তার কোনটা সেরা, সেটাই দেখ স্বপন আহমেদ এডিটের মাধ্যমে সে দেখাচ্ছে তাকে। দর্শক আমাদের বাংলাদেশের সাংবাদিকরা অনেক প্রশংসা করে থাকে। ভাই আপনাদের দেখলেন আপনার একদম সাংবাদিক হয়ে তা পারেনি কেন? ভাই কি করেছি আমি? একজন সাধারণ নাগরিক, আপনার এত বড় সাংবাদিক। সে বলছে রাতে মাওয়া 300 ট্রাফিক পুলিশ মারা গেছে, একের পর এক পুলিশ করেছে, বঙ্গবন্ধুর মূর্তি মারা হচ্ছে। সেটা বলাতে তাকে বস্তাবন্দি করা হয়েছিল। তাকে আবার সে বলেছে বন্যা নিয়ে তখন আপনারা কথা বলতে পারলেন না, এই মেয়েকে দেখে ভয় পান, ভারতকে দেখে ভয় পান। সে স্বপন আহমেদ এখন কি করেন? এখন স্বপন বলতেছে আমি যাই কিছু করেছি তার সঙ্গে করেছি, তখন সবাইকে আমি এডিটের মাধ্যমে শিক্ষা করে দিয়েছি। এবার আপনারা সাংবাদিক যা না পারেন তা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এডিটের মাধ্যমে সামান্য অল্প কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। না না, আমি বাংলাদেশকে ছেড়ে কথা বলবো না। কেন? বাংলাদেশকে দেখে ভয় পাই না, আমাদেরকে দেখে বাংলাদেশ ভয় পাই। আমরা বাংলাদেশকে ছেড়ে কথা বলি না। আমরা বন্যার পায়ে ছেড়ে দিলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি যা কিছু করেছি তাও বাংলাদেশকে নিয়ে এবং বিরুদ্ধে কথা বলি নাই, তা আমাকে এসব করার কোনো প্রয়োজন নেই। আমি যা করি, আমি একজন সাংবাদিকতাই আমার পেশা। আমি কাউকে মন্দ করি না, বাংলার কণ্ঠে আমি কথা বলি। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ। বাংলাদেশ আমদানি রপ্তানি আমরা শুনছি বাংলাদেশ থেকে করি আমরা। এ ভাই মলম বিক্রি করবেন, মলম দেন, মাথায় হাত দিয়ে দেখি তো এই হকার সাংবাদিকের মাথায় কি? বাংলাদেশ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, এর আমরা বিচার চাই। একের পর এক পুলিশ কোন হচ্ছে কেন? এটার জবাব দিতে হবে। বাংলার মানুষের বন্যা নিয়ে চুপ কেন? আপনারা জেগে ওঠেন নাকি? কেমন পারেন? ভারতকে থেকে ভয় পান? ভারত আপনাদের কানটা চিরে ফেলবে। অ্যাকশন ভারত।